ফ্ল্যাশব্যাক। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম ও নমস্কার। এখন যাচ্ছি দেশের বা একটা বন্ধুর বিয়েতে। আজকে হচ্ছে বন্ধুর গায়ে হলুদ, কালকে বন্ধুর বিয়ে। তাই আজকে আমি চট্টগ্রাম আমার বাসা থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে সোজা যাব নতুন ব্রিজ। আপনারা আমার সাথে থাকবেন। বন্ধুরা, আমি বাসা থেকে বেরিয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে আপনারা আমার সাথে থাকবেন। আমি কিভাবে যাচ্ছি, কোন গাড়িতে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, যাব বন্ধুর বিয়েতে। তাই দেরি না করে আমি বাসার সামনে থেকে একটা অটো নিলাম। অটোতে দরদাম করে আমি যাব কাস্টম মোড়ে। তাই উঠে পড়লাম। বন্ধুরা, আমি থাকি বন্দর এরিয়াতে। বন্দরের আশেপাশে এরিয়াটা খুব সুন্দর। আমি অটো থেকে নেমে গেলাম। এখানে কাস্টম মোড়ে আসি, দেখলাম যে অনেক অটো, সিএনজি, বাস আছে। আপনাদের থেকে যেটা বেটার হয় সেটা করে যেতে পারবেন। তাই আমার সময় কম, আমি একটা সিএনজি নিলাম দরদাম করে 150 টাকায়। আমি নতুন ব্রিজ চলে আসছি। এখানে এসে দেখলাম যে অনেক অসংখ্য বাস আছে। তাই আমি দেরি না করে মামাকে ভাড়াটা দিয়ে আমি সেখান থেকে বিদায় নিয়ে এলাম। চলুন আমরা এখন মাস্টার কাউন্টারে যাব। কারণ এই কক্সবাজারের জন্য মাস্টার গাড়িটি ছাড়া কম সময়ের মধ্যে দ্রুত চলে যায় ওরা। যাদের সময় কম থাকে তারা মার্শা গাড়িতে করে যেতে পারবেন। তারা টাইমটা মেনটেন করে খুব দ্রুত সময়ে পৌঁছায় দেয়। এবং অন্যান্য গাড়ি আরও আছে, এসি বাস আছে, স্লিপার কোচ আছে, লোকাল বাস আছে। আপনাদের থেকে যেটা বেটার মনে হয় সেটা নিয়ে আপনারা কক্সবাজার যেতে পারবেন, চকরিয়া যেতে পারবেন। তাই আমি দেরি না করে আমি মার্শা কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। হাঁটি করে মার্শা কাউন্টারে হেঁটে যাচ্ছি। দর্শক, সেই সাথে আপনাদের সাথে আরেকটি কথা বলি। এখানে অনেক অসংখ্য লোকাল বাস আছে। আপনারা যদি লোকাল বাসে করে যান আপনাদের সময়টা একদম নষ্ট হয়ে যাবে। তাই আপনারা লোকাল বাসে করে কক্সবাজার চকরিয়াতে যাবেন না। একটু যদি আরামে যেতে চান আপনারা টিকিট কেটেই আপনারা যেতে পারবেন। তাই আমি মার্শা কাউন্টারে চলে আসলাম টিকিট কাটার জন্য। হ্যাঁ দর্শক, আমি এখন মাস্টার কাউন্টার থেকে সেই টিকিটটা পেলাম। আমি যাবো চকরিয়া, তবে আমি টিকিট কাটছি কক্সবাজারের। কিন্তু কেন জানেন, আপনারা হয়তো বুঝবেন। আমি আপনাদেরকে ভিডিওটা ভালো দেখার জন্য, সেই জন্য আপনি কক্সবাজারের টিকিটটা কেটে যাচ্ছি। সাথে থাকবেন, আশা করি যেতে যেতে আশ্বস্ততা হবে আর আপনাদেরকে দেখাবো। কাউন্টারে আমাদের গাড়ি হচ্ছে 4:30, এখন বাজে 4:15। আমরা এখন 15 মিনিট ওয়েটিং করবো। ওরা একটা ভালো ব্যবস্থা করছে, এখানে বসতে বসতে যদি আপনি বই করতে চান, এখানে মায়ানগর বই আছে, আপনি পড়তে পারবেন। বই পড়তে পড়তে আপনার সময়টা চলে যাবে। আমাদের গাড়ি চলে আসছে, আমরা এখানে গাড়িতে উঠবো। আমাদের প্রান্তীয় গাড়ি, আমরা এই গাড়িতে করে যাবো কক্সবাজার উদ্দেশ্যে। টিকিট কাটছি কক্সবাজারে, কিন্তু কক্সবাজার যাবো না, যাবো চকরিয়াতে। আসসালামু আলাইকুম। ড্রাইভার সাহেব অত্যন্ত খুব ভালো মানুষ। ওনার গাড়িতে করে আরো কয়েকবার গেছিলাম। আঙ্কেলটা খুব ভালো গাড়ি চালায়, কিন্তু অসাধারণ দক্ষতা ওনার। আমি আরো কয়েকবার গেছি। খুব আরামদায়ক গাড়িটা, খুব অসাধারণ একটা ভালো মানুষ। আমার আব্বার বয়সী, আদত নামাজ পড়ে, উনি খুব নামাজি। আমি যখন ভিডিও করতেছি আমার ছোট ভাই বলতেছে, আপনি কি ব্লগ করেন, আপনার কি পেজ আছে, আপনার কি ইউটিউব আছে, চ্যানেল আছে? আমি বললাম যে হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুক চ্যানেল আছে, আমি ব্লগ করি, কন্টেন্ট করি। উনি বললো যে তাহলে তো অনেক ভালো। তাই বন্ধুরা, একটু দেখুন, আমাদের গাড়ি অলরেডি যাত্রীরা সবাই উঠে গেছে। আমরা একটু পরেই গাড়ি ছেড়ে দিব। সাথে থাকবেন আপনারা। যেতে যেতে অনেক কথা হবে, গল্প হবে, আপনাদেরকে দেখাবো। আর সেই সাথে আমার পাশে যে ছোট ভাইটি বসছে সেটা বললো যে আপনার পেজের নামটা কি। আমি আমার ছোট ভাইকে সেই আমার পেজেরটা দিলাম। আর সেই সাথে আমাদের গাড়ি ছেড়ে দিলেও আমরা কর্ণফুলী নদীর উপর দিয়ে যেই নতুন ব্রিজটা সেটার উপর উঠে পড়লাম। বন্ধুরা, এই নতুন ব্রিজ আজীবন যুগ যুগ ধরে নতুন ব্রিজ নাম থেকে যাবে, কোনোদিন শাহ আমানত সেতু হতে পারবে না। কারণ আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ এই নতুন ব্রিজ নামে পরিচিত সবাই। তাই বলতে বলতে আমরা নতুন ব্রিজের টুল প্লাজায় চলে আসছি। সেই সাথে আরেকটা কথা বলতে চাচ্ছি আপনাদেরকে, এই টুল প্লাজাটা মানুষ আজীবন যুগ যুগ ধরে টুল প্লাজার টাকাটা দিয়ে থাকবে। তাই যাই হোক বন্ধুরা, কথা বাড়াবো না। দেখুন, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে আপনারা অসংখ্য ভিউ দেখবেন, অসংখ্য চারিপাশে সবুজ
শস্য ক্ষেত, নদী নালা, ছোট খাল বিল খাল পাট কত কিছু দেখবেন। তাই আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম। আমার সামনে একটা গাড়ি আছে, ওদেরকে ড্রাইভার সাহেব ওভারটেক করার চেষ্টা করতেছে। আর এদিকে ড্রাইভার সাহেব মাঝে মাঝে পান খাচ্ছে, মুরব্বী মানুষ। কারণ ড্রাইভার সাহেবদের পান খেতে হয়, তাহলে ওদের গায়ে জোর থাকে, চোখে ঘুম আসে না এবং ওরা গাড়ি চালাতে একটু সাহস পায় বলে ওরা তাই গাড়ি টানতে পারে। সেই সাথে আমি নিজেকে একটু দেখলাম আমার চেহারাটা কেমন হয়েছে, কেমন আছে। চিন্তা করতে করতে কখন জানি আর রাতও হয়ে গেল। আর রাত যখন গড়াচ্ছে তখন চিন্তা করলাম যে কখন পৌঁছবো। চিন্তা করতে করতে দেখলাম যে আমার গন্তব্য শেষ। তাই গাড়ি থেকে নেমে গেলাম, ড্রাইভার সাহেবকে টাটা করে বিদায় নিলাম। আর নেমেই একটা রেস্টুরেন্ট দেখলাম, সুলতান ডাইন। সেখানে আমি নাস্তা খাওয়ার জন্য ঢুকে আমি ডাল ভাজির অর্ডার করলাম। ডাল ভাজি নিয়ে আমি খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ করে আমি একটু অটো ধরে আমার এলাকায় আমার বন্ধুদের কাছে চলে আসলাম। আমার বন্ধুরা আমাকে রিসিভ করার জন্য আসলো। আমার বন্ধুরা আমাকে রিসিভ করে তাই বিয়ের মণ্ডপে চলে গেলাম। বন্ধুরা অনেক খুশি হয়েছে আমি আসাতেই। তাই বন্ধুরা মিলে সবাই দেখতে গেলাম কাজ কতটুকু হয়েছে ডেকোরেশনের। বিয়ের পুরো ভিডিওটা আরেকটা ভিডিওতে আসবে, সেই পর্যন্ত অপেক্ষা করুন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।